সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এমটিএ বাংলার স্টুডিওতে। আজকে আমরা এমটিএ বাংলা স্টুডিওতে পেয়েছি আলহাজ আহমদ তফসির চৌধুরী সাহেবকে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা তফসির চৌধুরী সাহেবের কাছ থেকে সেলবরস এবং বীরগাঁও জামাত, এই দুটি জামাতের ইতিবৃত্ত নিয়ে বিভিন্ন কথা শুনব। আর এই দুটি জামাত নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যেই নামটি আসে তিনি হচ্ছেন মরহুম আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেব, যিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশ জামাতের একজন বুজুর্গ, অত্যন্ত প্রসিদ্ধ একজন বুজুর্গ এবং প্রাক্তন ন্যাশনাল আমির ছিলেন। আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেবের জ্যেষ্ঠ সন্তান এবং একমাত্র পুত্র আলহাজ আহমদ তফসির চৌধুরী সাহেব, তাকে আমরা আজকে স্টুডিওতে পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ। আপনি যদি বলতেন যে এই দুটি জামাতের যেই প্রতিষ্ঠা, সেলবরস এবং বীরগাঁও, এই দুটো জামাতের প্রতিষ্ঠার প্রেক্ষাপট কী ছিল। স্বাভাবিকভাবে এখানে তৌফিক চৌধুরী সাহেবের কথা আসবে, আপনি যদি বলতেন প্রেক্ষাপট কী ছিল এই দুটো জামাতের প্রতিষ্ঠার। জাজাকাল্লাহ। প্রথমে আমি সবাইকে শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি, এমটিএকেও জানাচ্ছি, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন দেখবেন তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ধারণা যে এর মাধ্যমে একটা দুটি জামাতের ইতিহাস সম্বন্ধে যে মানুষ ভুলে যাচ্ছে, তো এগুলো আমাদের সংরক্ষণ করা দরকার এবং এটা ভালো উদ্যোগ যে আমরা এটা আজকে আমরা গ্রহণ করছি। তো আসলে সেলবরস এবং বীরগাঁও জামাত সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমে আমার পিতার প্রসঙ্গটা আসে, কারণ আমার পিতামাতার আহমদিয়াতের গ্রহণের মাধ্যমেই কিন্তু এই দুটি জামাতের সৃষ্টি। হ্যাঁ, এটা অনেকটা তুলনা করা যায় একটা পরিবারের স্বামী স্ত্রী বা পিতামাতার মাধ্যমে যেরকম বংশবৃদ্ধি হয় বা একটা পরিবার প্রতিষ্ঠিত হয়, তেমনিভাবে ওনাদের মাধ্যমেই এই দুটি জামাত প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ হচ্ছে বীরগাঁও এবং সেলবরস বা সেলবরস এবং বীরগাঁও দুটোর গ্রামের মধ্যে অনেক পুরনো আত্মীয়তা ছিল, যে কারণে এবং আমার আব্বার নানার বাড়ি ছিল, শ্বশুর বাড়ি ছিল, আমারও নানার বাড়ি ছিল বীরগাঁও, যার ফলে এই সেলবরস এবং বীরগাঁওর মধ্যে দীর্ঘদিনের আত্মীয়তার কয়েক জেনারেশনের এর আগেও আমার পূর্বপুরুষদের মধ্যেও দুই বাড়ির মধ্যে দুটো গ্রামের মধ্যে আত্মীয়তা ছিল, পরিবারের মধ্যে আত্মীয়তা ছিল। তো যেটা হলো যে আমার আব্বা উনি ছোটোবেলা থেকে ওনার আমাদের বই পড়ার অভ্যাস ছিল। উনি যেখানে যেতেন বই পড়তেন, জ্ঞান আহরণের একটা ওনার ওই যে স্পৃহা এটা সবসময় ছিল। তো উনি ময়মনসিংহে আসতেন পড়াশোনা করেন, স্কুলে ভর্তি হলেন, তো হায়ার ক্লাসে সম্ভবত এসএসসির ওরকম আগে দিয়ে, এর আগে সিলেটে ছিলেন। মানে তখন তো ম্যাট্রিকুলেশন বা এন্ট্রান্স পরীক্ষা বলা হতো, হ্যাঁ ম্যাট্রিক বলা হতো। যাই হোক, তো উনি ময়মনসিংহ চলে আসলেন। ওখানে আমার বড় পুকুর বাসা ছিল, তো বড় পুকুর বাসায় থেকে উনি ওই ম্যাট্রিক পরীক্ষা দিবেন। তো এখানে এর আগে উনি সিলেটে ছিলেন, তো ওখানে চলে আসলেন। তো আসার পরে তো ওনার ওই ময়মনসিংহ শহরে আমার পুকুর বাসাটা ছিল 18 স্টেশন রোড বলতো। আচ্ছা, 18 স্টেশন রোড। তো ওই স্টেশন রোডের স্টেশনতে বেরিয়েই কোনার মধ্যে গসপেল হল ছিল খ্রিস্টানদের। আচ্ছা আচ্ছা, গসপেল হল রিডিং রুম। এটা মূলত ব্যাপটিস্ট খ্রিস্টানদের একটা লাইব্রেরি। আচ্ছা, এটা লাইব্রেরির মতো। তো মেইনলি ওই যে পত্র পত্রিকা ম্যাগাজিন থাকতো, জাস্ট আকৃষ্ট করার জন্য। তো ইয়াং ছেলেরা যায়, পড়ে, এখানে যায়, দেখবে, এবং এই সূত্রে তাদের সঙ্গে একটা সম্পর্ক হয়, তারা তবলিগ করে মানুষজনের কাছে। তো আব্বাও সেভাবে গেলেন, গিয়ে ম্যাগাজিন পড়তেন। তো ওখানে পড়তে গিয়ে ওখানে একজনের সাথে পরিচয় হলো, একজন ভদ্রলোক এসে আব্বার সাথে পরিচিত হলেন, দেখলেন যে একটা ইয়াং ছেলে। তো পরিচিত জানতে চাইলেন যে কোথায় বাড়ি, নাম কি তোমার, এইসব। তো তখন আব্বা বললেন, তার পরিচয় জানলেন। সে বলল যে আমার নাম জন কুরবান চৌধুরী। আচ্ছা, মুসলমান থেকে, হ্যাঁ ওইটাই খ্রিস্ট ধর্মে দীক্ষিত একজন। তখন আব্বা প্রশ্ন করলেন, আপনি জন আবার কুরবান, বিষয়টা কি? আপনি মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান ছিলাম, মুসলমান থেকে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ কেন করেছেন? তো উনি কিছু যুক্তি দেখালেন, যে তো এই যুক্তিগুলো আব্বাকে খুব মনে কষ্ট পেলেন। তো উনি তখন এই মৌলানা সাহেব, মানে তার কাছে তখন এটা মনে হলো যে যুক্তিগুলো এক হিসেবে অকাট্য, মানে উনি যে কথা বলছে এটার জবাব আব্বার কাছে নাই। ঠিক। তো তখন উনি ভাবলেন যে এটা কোনো মৌলানা সাহেবের সাথে কথা বলি। তো উনি তখন ওখানে যে স্টেশন রোডের মসজিদের যে ইমাম সাহেব আছেন বা আরও কয়েকজন চেনা মৌলানা সাহেব জিজ্ঞেস করলেন যে খ্রিস্টানরা তো এই কথা বলে এবং তারা তো যিশুকে তারা শ্রেষ্ঠ বলে, এইসব কারণে। তো আমাকে কিছু প্রমাণ দেন, জবাব দেন আমি যাতে কথা বলতে। তো ওনারা এটা দিতে পারেন। বললেন যে না, ওখানে যাইও না বাবা, গেলে ইমান নষ্ট হয়ে যাবে, যেটা সবসময়ই বলে, এখনও বলে কাদিয়ানীদের কাছে যাইও না, ইমান নষ্ট হয়ে যাবে। তো এটা ওনাকে স্যাটিসফাই করতে পারেনি। তো যাই হোক, উনি সেখানে আসা যাওয়া করতে করতে সেখানে পরিচয় হলো
এরিক এসপিনল নামে একজন অস্ট্রেলিয়ান ব্যাপটিস্ট মিশনারি। ওখানে আমি ছোটোবেলায় দেখেছি ময়মনসিংহে, ওই এখনও আছে, ওরা অস্ট্রেলিয়া থেকে ব্যাপটিস্ট মিশনারিরা আসে, কিছু 1-2 বছর 3 বছর থাকে, তারপরে তারা চলে আরেকজন আসে এরকম। তো এসপিনল সাহেবের সঙ্গে আব্বার একটা পরিচয়, ঘনিষ্ঠতা হয়ে যায়, এবং এসপিনল সাহেব এমনভাবে ঘনিষ্ঠ হয়ে যায় যে পারিবারিকভাবে একটা যোগাযোগ। এসপিনল সাহেবের মিসেস, তার ছেলে, বাচ্চা ছেলে, ছোটো ছেলে, তো ওর বাসায় দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াতো, মানে উনি আব্বাকে টার্গেট করেছিলেন যে পটেনশিয়াল, যে তাকে দীক্ষিত করা যাবে, দীক্ষিত করা যাবে না। আব্বাকে যা লিখেছেন যে মিস্টার এসপিনল খুবই আশা ছিল যে আমি একদিন না একদিন খ্রিস্টান হয়ে যাব। আচ্ছা। তো এটা নিয়ে উনি সবসময় আব্বার সঙ্গে খুব ভালো, এবং বাসায় দাওয়াত দিয়ে দিয়ে নম্র ব্যবহার এবং আকৃষ্ট করা এবং বাসায় মানে পারিবারিকভাবে আব্বাকে একটা বন্ধনে উনি আবদ্ধ করার চেষ্টা করেছিলেন। তো এইভাবে চলতে থাকো, এমনকি উনি বীরেন বারুই নামে এক ভদ্রলোক, ওনাকে দিয়ে 48 টিন তেল আর 18 টিন ঘি ইত্যাদি উনি ওই গ্রামে আব্বার কাছে, আব্বা যখন গ্রামে ছুটিতে গ্রামে যেতেন, ওনাকে দিয়ে সেগুলো পাঠিয়ে দেন, আব্বা সেগুলো এলাকায় গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউট করতেন। এইভাবে তারা ইয়ে করতে থাকলো। তো তারপরে এর মধ্যে যখন এইসব চলছে, তখন হঠাৎ করে আব্বার মনের মধ্যে কষ্ট যে আমি ইসলামের পক্ষে কোনো আমি মানে অকাট্য দলিল তাদের সামনে উপস্থাপন করতে পারছি না, কেউ নাই আমাকে সাহায্য করার জন্য। ওই সময় অলৌকিকভাবে 6 এপ্রিল 1949, আচ্ছা, 6 এপ্রিল 1949 আব্বার ডায়েরিতে লেখা আছে, উনি স্বপ্নে দেখলেন একটা হাফ ফটো, মুখে দাড়ি, পাগড়ি পরা একজন সৌম্য মূর্তি একজন, এবং একজন হ্যাঁ ইয়ে, এবং একটা আওয়াজ এলো, ইনি এক নবী। আচ্ছা। এরপর ওনার ঘুম ভেঙে গেল, উনি উঠলেন, তো ঘুম ভাঙলো, তখন উনি আস্তাগফার পড়ছিলেন। তো এই স্বপ্নটা দেখার পরে উনি পরদিন আবার 2-1 মাওলানাকে জিজ্ঞেস করলেন যে এটা ভালো ছবি, স্বপ্নই দেখছেন, হয়তো রসুল্লাহকে দেখছেন বা কিছু ওরকম একটা। তো এটা এখানেই শেষ আপাতত, সে এটা নিয়ে আর কোনো ইয়ে নেই। এটা 49 সালের 6 এপ্রিল, হ্যাঁ। তো এই স্বপ্নটা দেখলেন, আব্বা ভাবলেন কাকে দেখলাম, কী দেখলাম, রসুল্লাহকে দেখলাম না কি দেখলাম, আবার ইনি যে নবী সেই শব্দটা ওনাকে স্বপ্নে বলে দেওয়া হলো, এরকম পাগড়ি দাড়ি। তো এটা ওনার মধ্যে ছিল, কিন্তু এরপরে এটা নিয়ে আর ওনার তেমন কিছু হয় না। তো এর মধ্যে এসপিনল সাহেব উনি আবার কিছুদিন ইয়ে হলেন, কিছুদিনের জন্য উনি ট্রান্সফার হয়ে কুমিল্লা চলে গেলেন, পরে আবার এসেছিলেন। তো ওই সময় তিনি আব্বাকে একটা চিঠি লেখেন, এবং সেখানে উনি বলছেন যে ইউ নো দ্যাট উই উইল নেভার ফরগেট ইউ আহমদ অ্যান্ড উইল অলওয়েজ প্রে ফর ইউ। তোমার জন্য সবসময় দোয়া, তোমাকে কখনোই ভুলবো না, তোমার জন্য সবসময় দোয়া করি। বাট দ্য লর্ড জেসাস লাভস ইউ ফার মোর দ্যান উই আর। কিন্তু প্রভু যিশু তোমাকে আরও বেশি ভালোবাসেন, আমাদের চেয়ে অনেক বেশি ভালোবাসেন, এবং আমাদের আর্নেস্ট ডিজায়ার যে ইজ দ্যাট ইউ মাইট কমিট ইউর সেলফ বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট, এবং আমাদের এই আকাঙ্ক্ষা যে তুমি একদিন তার কাছে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেবে, এই কথা উনি লিখেছিলেন। ইদের মধ্যে আরও খ্রিস্টান মিশনারি এখানে আসলেন, বিশেষ করে একজন বড় খ্রিস্টান মিশনারি ভারত থেকে এসেছিলেন, তার নাম হচ্ছে ডক্টর এ হক। আচ্ছা, উনিও মুসলমান থেকে কনভার্টেড, এবং ওনার বাবা ছিলেন ডক্টর আব্দুল হক, উনিও ডক্টর, এবং বেসিক্যালি মাদ্রাসার উনি মৌলানা ছিলেন। তার বাবা কেন আরবি ফার্সিতে পণ্ডিত ছিলেন, এবং তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। আচ্ছা। এবং তারই ছেলে, তিনিও ডক্টর এ হক, এবং তিনি হচ্ছেন সেখানকার হেনরি মার্টিন স্কুল অফ ইসলামিক স্টাডিজ, হেনরি মার্টিন স্কুল অফ ইসলামিক স্টাডিজের উনি প্রিন্সিপাল ছিলেন। আচ্ছা। ওটা বেসিক্যালি ইসলামিক স্টাডিজ মূলত, মানে ওরিয়েন্টালিস্টদের যেই ধরনের প্রতিষ্ঠান থাকে যে ইসলাম নিয়ে বা প্রাচ্য ধর্মগুলো নিয়ে তারা গবেষণা করে, কিন্তু বেসিক্যালি খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে তারা এগুলো দেখায়। তার সঙ্গে ওখানে আব্বার পরিচয় হয় এবং মিটিং হয়। আচ্ছা। এবং তিনি আব্বাকে অনেক প্রলোভন দেখান, উনি বলেন যে তোমাকে আমাদের পছন্দ হয়েছে, তোমার মতো ইয়াং ম্যান আমাদের দরকার, তোমাকে ফ্রি আমরা তোমাকে আমাদের এই প্রতিষ্ঠানে, ওনার যে প্রতিষ্ঠান সেখানে আব্বাকে উনি স্কলারশিপ অফার করলো, যে আমি তোমাকে নিয়ে দিচ্ছি, আমি সেখানে আমরা পড়াশোনা করাবো। মানে তাদের ফুল একটা ইয়ে ছিল যে ওনাকে যে করে হোক খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতেই হবে। তো এই অবস্থার মধ্যে চলার পরে তো উনি আব্বা দেখেন যে কোনো দিকে কোনো উত্তর পাচ্ছেন না, চারিদিকে একটা অন্ধকার, খ্রিস্টানরাই ওনাকে মানে যেন গ্রাস করে ফেলতেছে, এরকম একটা অবস্থা আর কি চারদিকে। তো এর মধ্যে উনি পরে যখন সাধারণ মৌলবী যখন কোনো কিছু উত্তর দিতে পারলো না, তখন উনি মৌদুদি সাহেবের
আচ্ছা, দিকে আবুল ঝুঁকলেন। আলম মওদুদ সাহেব হ্যাঁ, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, ওনার দিকে ঝুঁকলেন এবং ওনার বইপত্র কিছু পড়া শুরু করলেন। তো সেখানেও দেখা যায় এইগুলো সবের খ্রিস্টানদের নিয়ে কোনো পলিটিক্স নিয়ে হয়তো বিভিন্ন হ্যাঁ, তার কিন্তু- দর্শন আছে, হ্যাঁ, কিন্তু সরাসরি খ্রিস্ট খ্রিস্ট ধর্মের ধর্ম যে নিয়ে আপত্তিগুলো যে আপত্তি এগুলোর কোনো উত্তর নাই। সেখানে আর উত্তর পাননি। দিবে করতে কারণ তাদের চিন্তাধারা তো অনেকটা মিলে যায়। ঈসা জীবিত আছেন, ঈসা আগে তো খ্রিস্টানরা বলে আকাশে জি। যিশু আসবেন, শেষ যুগে আসবেন। মূলত এটা করেই কিন্তু হযরত মুসলিম আলাইহিস ইসলামের যুগেও কিন্তু এভাবে করে কিন্তু হাজার হাজার মানুষকে মুসলমানকে খ্রিস্ট ধর্মে তারা দীক্ষিত করছিল। তো এখানেও তাই। তো সেটা যখন হলো না, এর মধ্যে 1955 সালে আমার আব্বা গেলেন সিলেটে। সিলেটে আমাদের আত্মীয়, উনি আব্বার সম্পর্কের নানা, মানে আমার দাদির মামা। আচ্ছা, আমার দাদির মামা এবং মানে মায়ের মামা, মানে নানা। অবশ্যই। তো উনার বাসায় গেলেন, বিয়ে ছিল, বিয়ে উপলক্ষে গেছেন। তো উনি ছিলেন ইন্দোনেশিয়াতে পাকিস্তানের প্রথম অ্যাম্বাসেডর, আচ্ছা, চৌধুরী মুদাব্বির হোসেন ওনার নাম, মুদাব্বির হোসেন চৌধুরী ওনার নাম ছিল। তো ওনার বাসায় গেলেন, তো আব্বার তো অভ্যাস যেখানেই পাই বুক বই শেলফে। পেলে তো ওই ওনার বুক শেলফে খুঁজতে খুঁজতে উনি এই বইটি পেয়ে গেলেন, ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অফ দ্য হোলি কোরআন, আচ্ছা। হযরত খলিফাতুল মসিহ সানির যে তফসিরে কবিরের যে দিবাচা তফসিরুল কোরআনের ইংরেজি ভার্সন। ভার্সনটা, এটা উনি এই বইটা পেয়ে গেলেন। ওইখানে লেখা আছে, প্রেজেন্টেড টু হিজ এক্সেলেন্সি চৌধুরী মুদাব্বির হোসেন, অ্যাম্বাসেডর অফ পাকিস্তান, বাই সৈয়দ শাহ মুহাম্মদ, হেড অফ দি আহমদিয়া মুসলিম মিশন ইন ইন্দোনেশিয়া। আচ্ছা, ইন্দোনেশিয়ার যিনি মোবালিক ইনচার্জ ছিলেন বা ইয়ে ছিলেন। মৌলানা সৈয়দ শাহ মোহাম্মদ সাহেবের কথা কিন্তু কয়েক বছর আগে হুজুর একটা খুতবায় বলছিলেন আচ্ছা, যে ওনার সম্বন্ধে একটা খুব অলৌকিক ঘটনা ছিল জাহাজে। তো আচ্ছা। সেটার বর্ণনা দিচ্ছিলেন যে শাহ মোহাম্মদ সাহেব ইন্দোনেশিয়া থেকে পাকিস্তান ফিরে যাচ্ছেন। আচ্ছা, ওনার জন্য ওই যে শেরওয়ানি শেরওয়ানি বানানো, জি জি জি, আচ্ছা, অবশ্যই। তো উনি মানে পাকিস্তান অ্যাম্বাসেডর হিসেবে তাকে এই জিনিসটা গিফট করেছিলেন, হ্যাঁ, উপহার শাহ দিয়েছিলেন। মোহাম্মদ সাহেব এই অ্যাম্বাসেডারকে এটা গিফট করেছিলেন, এবং সেটা হচ্ছে জাকার্তা, 1 শাওয়াল 1372। আচ্ছা, 1372 আরবি সনের আর হ্যাঁ, পয়লা শাওয়াল, হ্যাঁ, পয়লা শাওয়াল মানে ঈদের দিনের গিফট এটা ছিল। মেবি, হ্যাঁ, সেটা মানে যেহেতু রমজান শেষে শাওয়াল, পয়লা শাওয়াল মানে হচ্ছে ঈদের, রোজার ঈদের দিন, সেটা সেটা দিয়েছেন। এই বইটা আব্বা পেলেন, এই বইটা পেয়ে ওনার বুকশেলফে এটা পেলেন। ওই বুক শেলফে পেয়ে আব্বা এটা নিয়ে আসেন বইটা পড়ার আচ্ছা। জন্য। তো এর মধ্যে ছোট্ট একটা ঘটনা, এর মধ্যে হলো কি, এই বইটা আব্বার হাতে দেখে, আর আব্বার যে বড় মামা, জি, উনি আবার বলে, দেখি তো বইটা কি, দেখি তো আমারে দে বলে উনি আবার বইটা নিলেন পড়তে। কিছুদিনের জন্য নিয়ে গেলেন। উনি এটা আগাগোড়া কিছু বুঝেন নাই, কারণ আসলে যেখানে পড়ার ছিল, আল্লাহ তাআলা বীজ যেখানে যেখানে ছিলেন, সেটাই। তারপর ওনার কাছে আব্বা আবার বইটা চেয়ে নিলেন, আব্বাই বইটা, এই বইটা পড়ে তারপরে যে চমৎকার, আমি এটাই খুঁজছিলাম যে খ্রিস্টানদেরকে, মানে এই যে খ্রিস্টানদের এই অপবাদ, এই যে কথাগুলো ইসলাম সম্পর্কে, এটাকে খণ্ডন করার জন্য। তো এই পেলাম এই প্রথম। অথচ এই কিছু ধারণা ছিল যে কাদিয়ানি আহমদিয়াদের সম্বন্ধে মানুষ অন্য কথা বলে বা বিরূপ হ্যাঁ, বিভিন্ন মন্তব্য হ্যাঁ, করে, তখন তো এত পরিচয় ছিল না, যতটুকুই ছিল ডিপলি জানা ছিল না। এটা ওনার প্রথম আসলে ইন্ট্রোডাকশন বললে, আসলে ইন্ট্রোডাকশন আহমদিয়াতের সাথে ওনার হলো এই দিবাচা তফসিরুল তখন কোরআন। এই বইটা উনি পড়লেন, ভালো পড়ে এখানে উনি কতগুলো প্রশ্ন উনি তৈরি করলেন, আচ্ছা, করে ময়মনসিংহ আসলেন। এসে ওই প্রশ্নগুলো নিয়ে উনি খ্রিস্টানদের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে আমি খ্রিস্টান হয়ে যাব। আচ্ছা, ওই প্রশ্ন দিয়ে আসলেন, দিয়ে আসার পর ঠিক আছে আমরা এটা দিব। তো কিছুদিন পর আব্বা জান, আমার প্রশ্নের উত্তর কী তোমরা? না, আমরা একটু আছে, আমাদের ইস্ট পাকিস্তান মিশনারিজের একটা কনফারেন্স আছে, সেই কনফারেন্সে আমরা তোমার প্রস্তাবটা, আমরা প্রশ্নগুলো উপস্থাপন করব, বোর্ড এটার উত্তর দিবে। আচ্ছা, তো সেইটাও গেল, বোর্ডও শেষ হলো। তারপরে আব্বা গেলেন, তারপর যে আমাদের সর্বসম্মত মতামত হচ্ছে যে এই ধরনের প্রশ্ন যারা করে তারা কখনো খ্রিস্টান হবে না। আচ্ছা, এই ধরনের প্রশ্ন যারা করে তারা কখনো খ্রিস্টান হবে না, অর্থাৎ তাদের পিছনে আমরা আমাদের সময় নষ্ট করতে রাজি না। অথচ এর আগে তারা কিন্তু একদম পটেনশিয়াল একজন ইয়ে হিসেবে, মানে তাকে দীক্ষিত করার জন্য শুধু তাই না, চেষ্টা করেছে। শুধু তাই না, এরপরেও এটা বলার পরেও তারা একেবারে হাল ছেড়ে দেয়নি, হাল ছেড়ে দেয়নি, তারা এটা চলতে থাকলো। এর মধ্যে 1956 সালে আব্বা আসলেন ঢাকায়। আচ্ছা, 56 সালে ঢাকায় আসলেন। ঢাকায় এসে ওই যে তৎকালীন, তার আগে 52 সালে যে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন সাহেব, জি জি, উনি আমার ফুপার দিক থেকে আমাদের আত্মীয়, আমার ফুপার মামা। আচ্ছা, তো ওনার মেয়ের বিয়েতে আব্বা ঢাকায় আসলেন, একটা ইস্কাটনে ওনার বাসায় উঠলেন। সেই বিয়ে বাড়িতে একজন ইয়াং লোকের সাথে আব্বার পরিচয় হয়,
লোকজন কানাঘুষা করছিল ওই ছেলেটা কাদিয়ানি হয়ে গেছে। আচ্ছা, তো ভদ্রলোকের নামটা বললে অনেকেই চিনবে যে পুরনো যারা। তো উনি আহমদি হয়েছিল, পরবর্তীকালে নানা কারণে উনি আহমদি ধরে রাখতে পারেননি। ওনার নাম হচ্ছে শাহ আব্দুল হান্নান। আচ্ছা, শাহ আব্দুল হান্নান পরবর্তীকালে উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, এনবিআর-এর চেয়ারম্যান, এবং এটাই মানে স্বাধীনতা উত্তর বাংলাদেশের অনেক তিনি এটাই এরশাদ সাহেব বা জিয়ার বিএনপির যে শাসনামল ওই সময়, এবং উনি পরবর্তীতে রাবেতা আলম ইসলামের উনি প্রধান ছিলেন বাংলাদেশ। আচ্ছা, আচ্ছা। শাহ আব্দুল হান্নান। তো শাহ আব্দুল হান্নান সাহেবের সঙ্গে ওখানে উনি এবার স্টুডেন্ট, তখন ঢাকা কলেজের ছাত্র উনি। তো ওই কাদিয়ানি শুনে আব্বা তার কাছে গিয়ে বলেন, তুমি কি কাদিয়ানি? বলে আমি আহমদি, যেটা বলে আর কি। আমরা কি আহমদি কাদিয়ানি কি? তো তোমাদের কি এখানে কোনো সেন্টার আছে? তা বললো যে হ্যাঁ আছে। কোথায়? বকশিবাজার। বলে আমাকে একটু নিয়ে চলো। ঠিক আছে, সন্ধ্যাবেলা আব্বাকে নিয়ে বকশিবাজারে আসলো। তো সেখানে আমি শুনেছি অনেকেই ছিলেন, তার মধ্যে বিশেষ করে তখন আমাদের ছিলেন মৌলানা আজমল শাহিদ সাহেব। আজমল শাহেদ সাহেবের নাম শুনেছি। হ্যাঁ, আজমল শাহিদ সাহেব তখন এখানে পোস্টিং, উনি আমাকে নিজেও বলেছেন। ওনার সাথে কয়েক বছর আগে আমেরিকায় দেখা হয়েছে। আচ্ছা, তো উনি এখন রিটায়ার্ড লাইফ, ওখানে ছেলের বাড়ি মেয়ের বাড়িতে থাকেন, দুই জায়গাতেই। তো আমাকে তখন বললেন যে তোমার বাবা যখন প্রথম আসলেন আমি ছিলাম সেখানে। আচ্ছা, তারপরে আমাদের মরহুম মৌলভী মুস্তফা আলী সাহেব ছিলেন, জি, তখন উনি সম্ভবত জেনারেল সেক্রেটারি ছিলেন তখন, অথবা এমনি কোনো দায়িত্ব ছিলেন। আরও কয়েকজন তখন তো জমাতের, বঙ্গীয় প্রাদেশিক আঞ্জুমান আহমদিয়া, তখন পূর্ব পাকিস্তান হয়ে জি, জি। গেছে। হ্যাঁ, হ্যাঁ, পূর্ব 56 পাকিস্তান সালে, অবশ্যই। হ্যাঁ। জি, তো এখানে আলাপ আলোচনা হয়, এবং আব্বা তখন তো বাংলা বই তেমন ছিল না, কয়েকটা বই আব্বা শুধু এখান থেকে যেটা বাংলায় পেলেন। অল্প কাছে পেয়েছে, অল্প, এবং 6 আনার বই, সেই রিসিপ্টটাও আছে, আচ্ছা, আচ্ছা, সেই তারিখ এবং 6 আনার বই উনি কিনে নিয়ে যান। তো ওইখানে উনি আলোচিয়ত বইও ছিল, তার মধ্যে একটা মাত্র শুধু বাংলা বইয়ের মধ্যে আলোচিয়ত পুস্তকটা ছিল। তো আলোচিয়ত বইটা নিয়ে উনি পাতা উল্টাই দেখেন যে ছবি মুসলিমুল ইসলামের সেই 49 আর 56, 56, এই 7 বছরেরও বেশি 7 বছরের বেশি আগে যে উনি যে স্বপ্নে ওনাকে যেটা দেখে সেই ছবি। আচ্ছা, যেটা স্বপ্নকে বলে দেওয়া হয়েছিল গায়েবে আওয়াজ যে ইনি একজন নবী। ইনি একজন নবী। তো ইমাম আহমদ সাহেব এক ধরনের নবী, তো উনি তো উম্মতি নবী উম্মতি অবশ্যই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবী আখ্যা দিয়েছেন, বলেছেন। হ্যাঁ, তিনি উম্মতি নবী। জি, আমরা এটাই সহজভাবে ধরলে যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তিনি রাসূলুল্লাহর আনুগত্যে, তার অনুকরণে চাকর নবী যেটা বলা হয় থাকে। তো সেইটা তো স্বপ্নেও ওনাকে দেখিয়ে দেওয়া হয়েছে, যখন তিনি আহমদিয়াতে কোনো সংবাদই জানেন না, নামই শুনেন না, একেবারেই কিছু জানেন না, বরং তখন তিনি ইসলামের পক্ষে উত্তর খুঁজছিলেন, যুক্তি খুঁজছিলেন, তখন আল্লাহ জানিয়ে দিলেন এক্স্যাক্টলি যে তোমার মুক্তি এখানে, এর উত্তর এখানে পাবে। তো যাক, এই তখন আসলেন, বই নিয়ে আসলেন। এর মধ্যে 16 অক্টোবর 1956 আব্বা আম্মার বিয়ে হয়। আচ্ছা, 16 অক্টোবর বিয়ে হওয়ার পরে আব্বা আম্মা করলেন, আব্বা আম্মাকে বললেন যে আমি এরকম আমার ধর্মীয় ওই বিষয় নিয়ে আমি একটু দ্বন্দ্বের মধ্যে আছি, তো এরকম বলা হচ্ছে, ইমাম মাহদী এসছেন, আমি এগুলো পড়াশোনা করতেছি, বিপক্ষ মত আছে, পক্ষের মত আছে, আমি হচ্ছি, তো তোমাকে বিষয়টা আমি জানালাম। আম্মা বললেন যে আমিও কয়েক মাস আগে স্বপ্ন দেখেছি, আমাদের গ্রামে এক লোক এসছে, সে এসে বলছি ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। এই যে ঘটনাগুলো মানুষের চিন্তার করে, কারণ আল্লাহ না থাকলে, আহমদিয়ার সত্য না হলে এইভাবে মিলে না। কোথায় আম্মা বীরগায়ে হতে পারে, আম্মা আব্বার খালাতো বোন, কিন্তু এই বিষয় নিয়ে তো কোনো কথা হয় নাই। আম্মাকে আল্লাহ জানাচ্ছেন যে ইমাম মাহদী এসে গেছেন, আব্বাকেও 7 বছর 8 বছর আগে আল্লাহ জানাচ্ছেন যে ইনি ইমাম মাহদী, এবং তার মাধ্যমে তোমার মুক্তি, বা যে তোমার যে প্রশ্নের উত্তর তুমি ইনডাইরেক্টলি সেটাই জানাচ্ছেন। এই যে ঘটনাগুলো, তো এর মধ্যে একটা কথা বলি, এটা আম্মাও বলেন, তখন বলে থেকে দুজনেই চলো আমরা বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করি। এর মধ্যে তো আব্বা আম্মার যখন বিয়ের কথাটা বলি, বিয়ে যখন হয়, সে বিয়ের সময় এসপিনল সাহেব টেলিগ্রাম পাঠিয়ে আব্বাকে শুভেচ্ছা জানান আব্বাকে যে তোমার বিয়ে আমরা করছি, এবং সেই সাথে ওই মিস্টার বীরেন বারুই নামে ওই যে বদলুকের খ্রিস্টান বদলুক, তার মাধ্যমে এই ইয়েটা বাইবেল, বাংলা বাইবেলটা আব্বাকে উপহার দেন। আম্মা বিশেষ করে
উল্লেখ আছে, আম্মার নামটাই লেখা আছে যে বান্ধবী রেহানা বেগম, আপনাদের নতুন জীবন পথে প্রীতি উপহার। যীশুখ্রিস্ট বলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। যোহন 8:12 এটা এরিক এসপিনলের সাইন করা আছে, এবং বাবু বীরেন বারুই তিনিও এটা, তো উনি এটা নিজে পৌঁছে দিলেন এসপিনল সাহেবের পক্ষ থেকে গিফট হিসেবে এটা পৌঁছে দিলেন। এটা আমরা অনেক সময় কোরআন শরীফ উপহার হ্যাঁ দিই, হ্যাঁ বিয়েতে- অবশ্যই, মানে এটা বিয়েতে দিই। আসলে ক্লিয়ার একটা ইন্ডিকেশন যে তিনি তখনও হাল ছাড়েনি এবং আশা ছাড়েনি, তখনও আশা করছেন যে হয়তো চৌধুরী সাহেব, তৌফিক চৌধুরী সাহেব খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে যাবেন বা সেটা কবুল করবেন, এরকম একটা আশা রয়েছে। তো এই একটা ঘটনা। যাই হোক, এর মধ্যে আব্বা আম্মা তারা বললেন যে ঠিক আছে আমরা চলো দোয়া যাচাই করি, বাছাই করি। যাচাই বাছাই করি, এবং তখন তো খুব যাচাই করার বই তেমন ছিল না, অবশ্যই বাংলায় বাংলায় নাই তেমন বলতে কোনো গেলে। বই ছিল না এখানে। তো যাই হোক, যতটুকু পেয়েছি, আর আল্লাহ যেহেতু আমাদেরকে স্বপ্ন দুজনকেই দেখিয়েছেন, একই সাথে মানে ভিন্ন ভিন্ন আঙ্গিকে, এবং ওনারা আলোচনা করেছেন এমন না, কিন্তু আলাদা আলাদাভাবে পৃথকভাবে দুজনই স্বপ্ন স্বপ্ন দেখেছেন। দেখছেন, ইমাম মাহদী এসে গেছেন। তখন রমজান মাস আসলো, এবং সে রমজান মাসে এটা 56 শেষ, ওই 57 দিকে শুরুতে রমজান ছিল, এবং ওনারা ডিসাইড করেন যে পুরা রমজান মাস ওনারা আল্লাহর কাছে বিশেষভাবে হেদায়েত চাই, দিক নির্দেশনা দিক চাইবেন। নির্দেশনা দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে তোমরা সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও, যদি এটা সত্য হয়ে থাকে, ইমাম মাহদী সত্য হয়ে থাকেন, তাহলে আমাদেরকে এটা গ্রহণ করার তৌফিক দাও। সৌভাগ্য দান করো। এইভাবে ওনারা দোয়া করতে থাকলেন, এবং এই দোয়ার পরে ওনারা একদিন স্বপ্ন দেখলেন। সকালে আম্মাকে বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে তুমি আমি দুজনেই গোসল করে পবিত্র হচ্ছি। আম্মা বলেন আমিও একই স্বপ্ন দেখেছি। আরেকটা মানে অসম্ভব ব্যাপার না, আল্লাহ না হলে এটা হইতে পারে। আম্মাকে আল্লাহ দেখাচ্ছেন, আব্বাকে আল্লাহ দেখাচ্ছেন, একই স্বপ্ন দুজন দেখছেন যে তারা গোসল করে পবিত্র হচ্ছেন। তখন ওনারা বললেন যে আর দ্বিধাদ্বন্দ্ব নাই, চলো আমরা আজকে বয়াত গ্রহণ করি সেলবরসে থেকে। তো বয়াত ফর্ম কোথায় পাবেন? ওই আলো সৈয়দ বইয়ের পিছন থেকে বয়াত ফর্ম ছিঁড়ে তো ওখান থেকে নিলেন একটা ফর্ম দুজনের সই করে। দুইজনে। আচ্ছা, নরমালি তো একটা ফর্মে একজন করেন, ওনারা দুইজন একই ফর্মে সই করে পাঠিয়ে। এইভাবে ওনারা আহমদিয়া গ্রহণ করে, এবং সেটা আমার জন্মের 2 মাস আগে। আচ্ছা, আমার জন্ম 1957 সালের 14 জুলাই, আর ওনারা বয়াত নেন 19 মে 1957 সাল। তাহলে আঙ্কেল বলা যায় যে 1957 সালে সেলবরস জামাত প্রতিষ্ঠিত হলো? না, জামাত প্রতিষ্ঠা আরও 1 বছর পরে, মে 1958। আচ্ছা, বয়াত নিলেন মে 1957, জি 19 মে, আর এটা মে 1958 সালে সেলবরস জামাত প্রতিষ্ঠিত হয়। কিন্তু এখানে আরও কিছু কথা আছে। আমদি হওয়ার পরে ন্যাচারালি বিরোধিতা একটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা হবেই, একদম চিরন্তন সত্য বলা যায়। চার দিয়ে, কিন্তু যেহেতু আমার দাদা ওখানকার জমিদার ছিলেন, জি, তো একটা প্রভাব ছিল, যে কারণে সাধারণ মানুষ বড় ধরনের কোনো বাড়াবাড়ি সেখানে সামনাসামনি এসে বেয়াদবি করার সুযোগ পায়নি, আব্বার সঙ্গে পারে নাই। কিন্তু একটা শুরু হলো জনরোষ ধরনের একটা ভিতরে চাপা একটা ইয়ে, এবং মানে নানাভাবে তারা তখন করলো কি, বীরগাঁয়ে আমাদের এক আত্মীয় স্বজন যারা ছিলেন, বিশেষ করে আমার আব্বার মামারা, জি বীরগাঁয়ে একদিকে আমার নিজের নানা এবং আম্মার চাচারা ছিলেন, জি জি, আর একদিকে আম্মার মামারা ছিলেন। আচ্ছা, আম্মা আবার আব্বা মা, মানে আপনার নানা বাড়ি বীরগাঁও। তো একদিকে মানে আবার নানার বাড়ির মধ্যে আবার আম্মাদের বাড়িও বীরগাঁও, আম্মার নানার বাড়িও বীরগাঁও, পাশাপাশি দুইটা পরিবারের ইয়ে আর কি। এদিকে 3 নানা, এদিকে 3 নানা। আচ্ছা আচ্ছা। তো আমার নিজের নানা, আম্মার বাবা এবং চাচারা তিন ভাই, জি, আর ওদিকে আম্মা আব্বার মামারা 3 ভাই। আচ্ছা, ওনাদেরকে মানুষ সমীহ করতো না, ওনাদেরকে মানুষ ইনভলভ করলো এখানে। আচ্ছা, যেহেতু মানে ইয়াং একটা কাপল তারা আহমদিয়াতের কবুল করে ফেলেছে, এই জন্য বাড়ির মুরব্বী যারা বয়াত করেন আহমদি হন, তাদেরকে ইনভলভ করলো যেন কিন্তু আম্মার চাচাদেরকে ইনভলভ করতে পারে নাই। আচ্ছা, বিকজ আম্মার যে দাদা ছিলেন, জি, উনি আমিও দেখেছি 105 বছর বয়সে মারা গেছেন। আচ্ছা, উনি ধার্মিক ছিলেন কিন্তু লিবারেল ছিলেন, এবং তিনি 5 বার হজ করেছেন। তো ওনার সঙ্গে কাছে যখন মানুষরা বলতো, তো সাধারণ কথা, তো উনি এখানে ক্যাম্প করেন, বুকে হাত দিয়ে ক্যাম্প করেন, উনি নামাজে পড়ে মোনাজাত পড়েন না, উনি মিলাদ পড়েন না, এই কথাগুলো সাধারণ তখন গ্রামে।
তো উনি তাতে কী আমি তো সৌদি আরবে দেখছি এগুলো হয় না। তো সে তো যেহেতু ভালোই উনি ওখানকার ট্রেন্ডের সাথে পরিচিত ছিলেন, যেহেতু হজে অনেকবার গিয়েছেন। তো আমি তো তার মধ্যে খারাপ কিছু দেখি না, যে কারণে এদিকে খুব একটা সুবিধা করতে পারে না। কিন্তু বীরগাঁও সাইডে, বীরগাঁওয়ের এই বাড়ি আমাদের আচ্ছা বাড়ি আচ্ছা, ওই মানে মামা বাড়ি যেটা, মানে আপনার নানা মানে হচ্ছে আপনার আম্মার যে মামা বাড়ি, ওনারা বিরোধিতা করেছেন, কিন্তু চাচার সাইডটা বিরোধিতা তারা করেন নাই, প্রকাশ্যে তারা আসেন নাই, বরং কিছুটা তারা ইয়ে করেছেন। তো সেইখানে পারিবারিক অনেক বিষয় চলে আসে, আমি বলতে চাচ্ছি না, এখানে অনেক কিছু আসে। আমাদের আত্মীয়স্বজন এখনও জীবিত আছেন যারা, তাদের ইয়ে, তো আমি সেদিকে সম্মান রেখেই বলছি আর কি। তো যাই হোক, ওনাদের সহযোগিতা এবং কিছু এলাকার লোককে তখন তারা এটার দাদাকে বাধ্য করে যে আব্বাকে যেন পৃথক করে দেওয়া হয় সংসার থেকে, তো দাদার সংসার থেকে। মানে জাগতিকভাবে একটা প্রেশার ক্রিয়েট করা যেন এটা ধর্মের পথে আগাতে। তো এইখানে মানুষজন দাদার কাছে গেল, গিয়ে বলল যে আমাদের তো দাদাকে বড় সাহেব ডাকতো, যে বড় সাহেব আমরা আসছি, তো মিয়া, আব্বার কথা হচ্ছে মিয়া, তো এরকম এটা। তো দাদা আবার নিজের ইয়েটা ঠিক রাখতেন, ডিগনিটি ঠিক রাখতেন। উনি বলতেন যে আমার ছেলে কী হয়েছে, আমার ছেলে জুয়া খেলে, আমার ছেলে মদ খায়, না না সেটা তো বলছি না, তার কী করে, আমি তো তাদের ভালো দেখি। আগে সে নামাজ পড়তো না, এখন সে নামাজ পড়ে, সে রসুল্লাহ নামের সাথে সাল্লাহ ইসলাম বলে, তো আমি তো তার মধ্যে কোনো খারাপ কিছু দেখি না। তো তোমরা কেন আমার কাছে, যার অমুকের ছেলে অমুকের এরা এইসব খারাপ কাজ করে বেড়ায়, তাদেরকে কে ঠিক করো, আমার কাছে তোমার এত বড় সাহস যে তোমরা আমার কাছে আসলে বলতে, ওইটা ওদেরকে উনি বলে বিদায় করতেন। আর ঘরে এসে আব্বাকে বলতেন, আজকে তোমার জন্য মানুষ সাহস পায় আমাকে এসে কথা বলতে, যেটা আগে হয়তো কখন তারা বলতে সাহস পেত না, আজকে তারা তোমার জন্য আজকে মানুষ এসে আমার সাথে এগুলো কথা বলে, যেগুলো কখনো এদের চিন্তাই করতে পারে না আমার কাছে সেই কথাগুলো বলার, তাহলে তোমার কারণে এগুলো বলছে। তো উনি দুই দিকে উনি এটা ইয়ে করতেন, ব্যালেন্স করলেন, কথাগুলো বলতেন। তো যাই হোক, এরপরে আরও কিছুদিন পরের কথা, এগুলো হয়তো একটু আগে পরে হবে, আমার স্মৃতি থেকে যেহেতু বলছি কথাগুলো, ডেট তারিখগুলো আমি আব্বার ডায়েরি থেকে নিয়েছি। জি জি। তো এর মধ্যে 58 সালে তো সিলভার জামাত প্রতিষ্ঠিত হয়। জি। আমি একটু বিরোধিতার কথা একটু ছেড়ে নিই। তো বিরোধিতার মধ্যে যেটা হলো যে এখানে আব্বার চাচাতো ভাই একজন ছিলেন, উনি আবার ওই প্রতিপক্ষকে উনি সমর্থন দিলেন, মানে আব্বার বিরুদ্ধে কিছু লোকে এলাকায়, এই জন্য ওরা কিছু সাহস পেয়েছে, না হলে হতো না। এরপরে যেটা হলো যে এর মধ্যে ওই বীরগাঁও থেকে কিছু আত্মীয় স্বজন আসলেন, আমার কিছু কিছু মনে পড়ে, এটা হয়তো আরও 3-4 বছর পরে বয়াত গ্রহণের, মানে আমার বয়স তখন হয়তো তখন 5-6 বছর, 4-5 বছর হবে, কিছুটা স্মরণ আছে যে ওই নৌকায় করে মেহমানরা আসছেন, আমার দাদার ঘরে বৈঠক বসেছে, কিছু কিছু আমার খেয়াল আছে আর কি। এবং আমার দাদি ছিলেন সৎ দাদি, আমার নিজের দাদি আগেই মারা গেছে। আচ্ছা। আমার আব্বার বয়স যখন 12 বছর, তখন আমার দাদি মারা গেছেন। আচ্ছা। তো আমার পরবর্তী যিনি দাদি ছিলেন তিনি আব্বার খালাই ছিলেন, কিন্তু হলেও আমদি হওয়ার কারণে বা যে কোনো কারণে উনি আব্বাকে উনি আর সহ্য করতে পারতেন না। এর মধ্যে কিছু অর্থনৈতিক কারণও ছিল, কারণ দাদার সহায় সম্পত্তি এগুলোর প্রতি যে মানে ইয়ে রাখাটা, কর্তৃত্ব থাকে, এইসব বিষয় এর মধ্যে ছিল বলা হয়। তো যাই হোক, সেখানে বৈঠক টৈঠক হলো, আমি তো এত কিছু বুঝি না, কিন্তু ছোট মানুষ এত কিছু কিছু একটা হচ্ছিল, এটা হচ্ছে মানুষ জানছে। এবং পরে যেটা জানলাম যে আব্বাকে আমার দাদার সংসার থেকে, আগে একসাথে ছিলেন, থাকতেন আলাদা ঘরে, কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেওয়া হলো। আচ্ছা। সেই সময় আব্বা অনেকটা মানে চোখে অন্ধকার দেখার মতো, যদি আল্লাহর উপর বিশ্বাস না থাকে, তখন কিন্তু আব্বা হাল ছাড়ার মানুষ না, উনি আল্লাহর উপর ভরসা করে উনি এগিয়ে গেলেন। এবং উনি যেটা করলেন, উনি এর মধ্যে আমি তো ছোটো, বয়কট করলো, তারা বয়কট করে যে কেউ, তখন তো এখন তো দুধ বাচ্চাদের জন্য অনেক রকমের দুধ পাওয়া যায়, সহজলভ্য অনেক। হ্যাঁ, তখন তো গরুর দুধ ছাড়া গ্রামে আর দুধ ছিল না, তো মায়ের দুধ আর গরুর দুধ খেতে হবে, কেউ গরুর দুধ বিক্রি করবে না, নিষেধ করে দেওয়া হলো। আব্বা গাভী কিনলেন, আব্বা দোকান দিলেন এবং গৃহস্থ করাইলেন নিজের। আম্মার যে বিয়ের অলঙ্কারগুলো, সেই অলঙ্কারগুলো আম্মা দিয়ে দিলেন, যেগুলো বিক্রি করে আপনি জমি কিনেন। একজন জমিদারের পুত্র, যার জমির কোনো অভাব নাই, কিন্তু আব্বা তো কিছুই পাননি, ওনাকে দেওয়া হলো না,
শুধুমাত্র আমার নিজের দাদির কিছু জমি ছিল, ওটা আব্বা পেয়েছিলেন। এইভাবে আব্বার স্ট্রাগল শুরু হলো। এর মধ্যে বয়াত হতে থাকলো সেলবরসে, তবলিগ পাশাপাশি তবলিগও চলতে থাকলো, এবং রুহুল আমিন সাহেব বয়াত করলেন, রুহুল আমিন, আনিস আলী, তারপরে রুহুল আমিন মানে ডাক্তার রুহুল আমিন সাহেব, না রুহুল আমিন সাহেব ইসলামগঞ্জ, আচ্ছা, সেলবরসের রুহুল আমিন সাহেব, রুহুল আমিন এবং আনিস আলী, এরা দুজন টেলারিংয়ের কাজ করতেন। আচ্ছা। তো এখন আনিস আলী সাহেবের ছেলেরা আছে, নুরুল আমিন সাহেবের ছেলেরা, রুহুল আমিন সাহেবের ছেলেরা, বড় ছেলে মারা গেছে নুরুল আমিন, আর দ্বিতীয় ছেলে এখানে আছে, এখানে আছে ঢাকা জামাতেরই মেম্বার। তারপরে এই যে আমাদের কিশোরগঞ্জে হচ্ছে হান্নান সাহেব আছে এখানে, আগে টিএনটিতে ছিল, যে হান্নান হাফেজ সাহেবের ছোট ভাই, হান্নান সাহেবের শ্বশুর রুহুল আমিন সাহেব। আচ্ছা আচ্ছা। তো ওনারা আস্তে আস্তে বয়াত করলো। সুলেমান হোসেন চৌধুরী এখন মিরপুরে যে আছে, চৌধুরী লতিফ তার বাবা, হ্যাঁ, তো ওনারা বয়াত করলেন। করতে মোটামুটি বেশ কিছু লোক এখানে বয়াত হলো, এবং 1958 সালে মে মাসেই, অর্থাৎ বয়াত করার 1 বছর পরে সেলবরসের জামাত প্রতিষ্ঠিত হয়, আব্বাকে সেটার প্রেসিডেন্ট করা হয় আর কি। এবং সেখানে আমার এইটুকু মনে আছে, আমি ছোটোবেলায় দেখেছি মৌলানা সলিমুল্লাহ সাহেব এবং মৌলানা সৈয়দ এজাজ আহমদ সাহেব, আচ্ছা, এই দুজনকে আমি দেখেছি, এটা আমার পুরো স্মরণে ওনারা আছে। গিয়েছেন, ওনারা ছিলেন, এবং কয়েকটা চেয়ার টেবিল আমার চোখের সামনে পড়ে, যে দেখেছি পরে আব্বা ডায়েরি দেখি যে এই 4-5 জন লোক নিয়ে আব্বা জলসা করলেন সেলবরস মাঠে। আমাদের এই বাড়ির সামনে চক্কর ছিল, যারা সেলবরস গিয়েছেন তাদের, তখন বড় এটা চক্কর বলতে হতো, ঘুর ধর হইতো এক সময়, আচ্ছা, চক্কর, খালি বিশাল মাঠ ছিল বাড়ির সামনে। তো সেইখানে গড়া আহমদিরা মিটিং করে, তারা ওই কিশোরগঞ্জ থেকে মৌলানা মৌলভী মুসলেউদ্দিন নামে একজন ছিল কিশোরগঞ্জ এলাকার বড় মৌলভী, তাকে নিয়ে এসে তারা এখানে ওয়াজ মাহফিল মানুষজনকে খেপানোর চেষ্টা করেছে। তো আল্লাহর ফজল যেটা হচ্ছে, বাড়িতে থেকেও আক্রমণ করার সাহস বা সেই পরিবেশ ছিল না, সেটা করে, কিন্তু ওখানে গালাগালি, মিথ্যা কথাবার্তা বলেছে। তো এর পাল্টা আব্বা তখন বাড়িতেই, আমার যে বৈঠকখানে বাংলা ঘর ছিল, বাংলাঘর সামনে মাইক লাগালেন, 5 জন লোক বসে, মৌলানা সৈয়দ এজাজ আহমদ সাহেব, সলিমুল্লাহ সাহেব, আর আব্বা এবং আরও কয়েকজন আহমদি, তারা বসলেন, কিন্তু মাইকের সাউন্ড চারিদিকে দিয়ে দিলেন, যে আমরা জানি, আব্বা বললেন যে আমরা জানি যে আপনাদের অনেকেরই আসার ইচ্ছা, কিন্তু লোকলজ্জার ভয়ে বা সামাজিকতার কারণে আসছেন, আপনার বাড়িতে বসেই শুনেন। এবং তবলিগ সেখানে একদম হয়ে গেল। এটা হলো 3 সেপ্টেম্বর 1959। আচ্ছা, এইভাবে মোটামুটি সেলবরস জামাত প্রতিষ্ঠিত হয়ে গেল, বিরোধিতাগুলো সহ এইভাবে চললো আর কি। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন আলহাজ আহমদ তফসির চৌধুরী সাহেব। আমরা তার কাছ থেকে সেলবরস জামাতের প্রতিষ্ঠার ঘটনা শুনলাম, আর স্বাভাবিকভাবেই এই ঘটনার সাথে যার নাম সবচেয়ে বেশি আসে, আহমদ তৌফিক চৌধুরী সাহেব আলহাজ, প্রাক্তন ন্যাশনাল আমির আহমদ মুসলিম বাংলাদেশ, তার বয়াতের ঘটনা এবং কি চড়াই উতরাই পেরিয়ে তিনি আহমদিয়াত গ্রহণ করতে পেরেছিলেন, এবং আল্লাহ তাআলা কীভাবে করে তাকে এবং তার সহধর্মিণীকে, আরেকজন পূর্ণবতী নারীকে আল্লাহ তাআলা পথ নির্দেশনা দিয়েছেন, কীভাবে করে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন, আহমদিয়াত কবুলের তৌফিক দিয়েছেন, সেটা আমরা শুনলাম। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতেও এই সেলবরস এবং বীরগাঁও জামাতের ইতিহাস নিয়ে আবার আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আবারও আপনাকে আশা করব আপনার পরবর্তী আরও একদিন আপনি আমাদের সময় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।